অনেক নাটকের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়েছে। তোমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে তুমি যদি লগ ইন করো, লগ ইন করে তুমি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার রেজাল্টটা, তোমার ভর্তি পরীক্ষার ফলাফলটা তুমি কিন্তু অনায়াসেই দেখতে পারবা এবং তোমার মেরিট পজিশন কত তুমি এই জিনিসটা বুঝতে পারবা। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ এবং সি ইউনিটের দুইটা ইউনিটের রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ করা হয়েছে। সেটার কোন ইউনিটে কতটি আসন সংখ্যা রয়েছে এবং সর্বশেষ কারা কারা এখানে তোমরা সাবজেক্ট চয়েস দিবা সেই জিনিসটা বলে দিব এবং কত পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ এর মধ্যে তোমরা অনেক ছেলেমেয়ে কিন্তু আমার ফেসবুক পেজে নক দিয়ে এসএমএস দিয়েছো যে ভাইয়া কত পর্যন্ত আমার চান্স হতে পারে, বা তোমার রেজাল্টের স্ক্রিনশটটা দিয়েছো যে ভাই এই পজিশন আমি চান্স পাবো কি না। এই জিনিসটা নিয়ে আলোচনা করব এবং তোমার সাবজেক্ট চয়েস কবে শুরু হচ্ছে এবং তুমি কিভাবে সাবজেক্ট চয়েস গুলো দিবা এই সংক্রান্ত সকল আপডেট গুলো তোমাদের জানিয়ে দিব। আর যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। কেন রাখবা? পরবর্তী যে তোমাদের ওয়েটিং লিস্টে থেকে তোমাদের ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ডাকা হবে, এই তথ্যগুলো তুমি অনায়াসে আমাদের কাছ থেকে পেয়ে যাবা। যেহেতু বিগত আগের দিন তোমাদের গতকাল একটা ভিডিও দিছিলাম, তোমরা যেহেতু তোমাদের রেজাল্টটা দেওয়ার কথা ছিল গতকাল, কিন্তু রেজাল্টটা কিন্তু দেই নাই। সো সেই ক্ষেত্রে তোমরা দুই তিনজন দেখলাম যে দুই তিন চারজন মোটামুটি অনেকেই একটু বাজে মন্তব্য করছে, বলছে যে ভাইয়া রেজাল্ট দেওয়ার কথা ছিল দিলেন না, আপনার কথা ভুয়া মিথ্যা। কারণ দেখো তারা নিজস্ব তাদের ওয়েবসাইট থেকে সুন্দর করে বলে দেওয়া হয়েছিল। কারণ যে তথ্যগুলো আসে তোমাদের, এই তথ্যগুলোই আমি কি করি যথাসময় তোমাদের দেওয়ার চেষ্টা করি। এখন কর্তৃপক্ষ যদি মনে করে তাদের রেজাল্টটা তাদের তো নিজ হস্তক্ষেপে থাকে, নিজের কাছে থাকে, সে যদি তারা যদি দিতে লেট করে তাহলে বলো যে আমাদের দোষটা কোথায়? তোমরা তাদের নিজের কথা ঠিক থাকে না, কোনো ক্ষেত্রেই না, কোনো জায়গাতেই না। তারা বলে একটা করে আরেকটা, দেয় এই সময় করে আরেক সময়। সো এইগুলোতে দেখো এই সেক্টর কাজ করতে হলে বা তোমাদের এই আপডেট গুলো দিতে হলে একটু কি হতে পারে, এদিক সেদিক হতে পারে। সো সেই ক্ষেত্রে তোমরা কি করবা, অবশ্যই এটা একটু মেনে নিবা। কারণ দুই একজন যদি বাজে মন্তব্য করো, দেখা যায় এই জায়গাতে আসলে বিষয়টা খারাপ লাগে শুনতে, ঠিক আছে? তুমি যখন এই জিনিসটা করবা তখন নিজের কাছে শুনতে খারাপ লাগে, আর ভালো লাগে না এই কাজগুলো করতে। কারণ এইগুলো করে আসছি দীর্ঘ 5-6 বছর তোমাদের ভালোর জন্য, তোমরা দিন শেষে ভালো কিছু করো। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফলাফল বিস্তারিত এ ইউনিট এবং সি ইউনিট। এখন দেখো মোট আসন সংখ্যা রয়েছে ইউনিটে 860টি। যদি পজিশনের কথা চিন্তা করো, 2500 পর্যন্ত আশা রাখতে পারো, ইনশাল্লাহ অনায়াসে চান্স হয়ে যাবে এবং 3000 প্লাস পর্যন্ত তোমাদের সম্ভাবনা থাকবে। কারণ এর চেয়েও যদি বেশি হয়, তোমার পজিশন যদি 5000 প্লাস হয়ে থাকে, তারপরেও তুমি কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। কারণ এই জিনিসটা তোমাদের সবসময় আমি কিন্তু বলে রাখি। কারণ বলতে পারো যে ভাই 800 আসনে কিভাবে 2500 পর্যন্ত চলে যায়। দেখো যে ছেলেটা জগন্নাথ ইউনিভার্সিটি চান্স পেয়েছে, সেই ছেলেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে, সেই ছেলেটাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও চান্স পাবে, সে কিন্তু এখান থেকে বুয়েট সোয়েটেও সে কিন্তু চলে যাবে। সো সেই ক্ষেত্রে একটা সময় গিয়ে কিন্তু অসংখ্য আসন কিন্তু কি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, ঠিক আছে, সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে? তাই তুমি কি করবা, তাই যেহেতু আগে ভর্তি পরীক্ষা হচ্ছে, এই জন্য অবশ্যই কি করবা, সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। এরপর আমাদের জিএসটি পরীক্ষা আছে, সেখানে অসংখ্য আসন সংখ্যা রয়েছে, সেখানে দেখা যাবে একটা সময় গিয়ে ছেলে মেয়েরা কি করবে, চলে আসে, ঠিক আছে? তাই তুমি কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। আবার বিশেষ করে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে তার গার্জিয়ানরা কি করে না, তারা ঢাকার মধ্যে রাখতে চায় না বা দূরে দিতে চায় না। দেখা যায় যে একটা সময় ভর্তি করাই রাখছে, কোনো কারণে জিএসটি যে তার নিজের জেলায় নিজের বিভাগে হয়ে গেছে, তখন কি করে তারা কিন্তু আবার ভর্তি ক্যান্সেল করে তারা কিন্তু চলে আসে। তাই তুমি কি করবা, তাই তুমি অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা, বুঝছো? সাবজেক্ট চয়েসটা কি করবা, অবশ্যই দিয়ে রাখবা। তার মানে মোটামুটি আশা রাখতে পারো যে 2500 পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ আশা করা যায় অনায়াসে আসন হয়ে যাবে এবং ওয়েটিং পর্যন্ত 3000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এরপরে দেখো 5000 প্লাস মাইনাস পর্যন্ত তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। এখন সাবজেক্ট চয়েস কবে শুরু হচ্ছে, তোমাদের যখনই আপডেট আসবে কিভাবে সাবজেক্ট চয়েস দিবে এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলবো। এর জন্য অবশ্যই কি করবা, সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। এরপর দেখো সি ইউনিট আসন সংখ্যা রয়েছে, মোট আসন হচ্ছে 460টি। পজিশন পর্যন্ত ধরে রাখতে পারো যে ভাই 1000 প্লাস মাইনাস। দেখা যাচ্ছে তোমাদের এখানে বিগত বছরের মতো 850টা মতো, 820টা মতো বা 900 পর্যন্ত, 950 পর্যন্ত, 1000 পর্যন্ত। সো মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের ওইখানে 1000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে শেষ অবধি। কারণ এরপরে কি করবে, দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি, এই যে 400-র মধ্যে অনেক ছেলে মেয়ে আছে কি করবে, দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি তাদের কিন্তু চান্স হয়ে গেছে, সে কি করবে, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি মুভ করবে অনায়াসে, ঠিক আছে? আবার অনেকে কি করবে, রাজশাহী ইউনিভার্সিটি অনেকগুলো আসন সংখ্যা রয়েছে, সে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ভালো সাবজেক্ট পায় সে কিন্তু চলে যাবে। সো একটা সময় গিয়ে দেখা যায় এখানে 800, 850, 700 এরকম পজিশন পর্যন্ত চলে যায়। তোমরা ধরে রাখতে পারো এই পজিশন পর্যন্ত চান্স হবে এবং তুমি অবশ্যই
তোমার পজিশন যদি 2000 প্লাস মাইনাস থাকে, তারপরে তুমি কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। ঠিক আছে, ওয়েটিং পর্যন্ত তুমি কি করবা, অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। আমি বারবারই একটা কথা বলি যে তুমি পাস করলে অন্তত কি করবা, পাস করলে অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। কারণ তুমি চিন্তা করে দেখো, এই যে আমাদের তোমার হচ্ছে চট্টগ্রাম সি ইউনিটে অনেকেই পরীক্ষা দাও, আমরা সকলে জানি 1000 কতটি, 1000 হচ্ছে 93টি হচ্ছে আসন সংখ্যা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে। কিন্তু সেখানে দেখো প্রতি বছরে সাবজেক্ট পাই 3000 পর্যন্ত। কারণ বলে আসি বারবার এই কারণে, দেখো যারা ম্যাথ আনসার করছিল তাদের পজিশন 8000 পর্যন্ত, 8000 পর্যন্ত সাবজেক্ট হয়ে যায়। 8000 পর্যন্ত ছেলেমেয়েরা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাইছে। তাহলে তুমি কেন এই জিনিসটা মিস করবা? তাই বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে অন্তত পাস করলে অন্তত সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখা। তুমি চান্স পাও বা ওয়েটিং লিস্টে তোমার পজিশন পর্যন্ত আসুক বা না আসুক সেটা হচ্ছে পরের কথা, অন্তত তুমি কি করবা, সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। ঠিক আছে, কখন সাবজেক্ট চয়েস শুরু হবে এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবো। এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।